সমাজে এক শ্রেণীর আলেম বলে থাকে যে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি মারা গিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। সবাই পড়েন। দুই নাম্বার বলে থাকেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করেন তারা আবার রাসূলকে জিন্দা রাখেন, কিন্তু কোথায়? রওজা পাকে, কবর মুবারকে, বাইরে না। আমার প্রতিটা কথার পিছনে একাডেমিক বিষয় থাকে, গবেষণামূলক বিষয় থাকে। আমি সেইগুলা বলবো খুব সুন্দরভাবে, আপনারা এটা মনে রাখবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত তারা বলে আল্লাহর রাসূল জিন্দা, রওজা মুবারকে। আর ওয়াহাবি খারিজি ফেরকাজ এরা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে, মারা গেছেন, তিনি মারা গেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের একদল অনুসারী বলেন যে আল্লাহর রাসূল সৃষ্টি, যে আল্লাহর নূরে নবীর সৃষ্টি। খুব খেয়াল করেন, নবীর নূরে তামাম জাহান সৃষ্টি। এই দলিল দেয় হাদিস দিয়া, কোরআন দিয়া না। আর কোরআন কি বলছে এইটাই আজকে এখানে বলবো রাসূল সম্পর্কে। এই রাসূলকে সৃষ্টি বলে, এই রাহমাতাল লিল আলামিনকে সৃষ্টি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, নাউযুবিল্লাহ, এই কথা বলে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা পাকে জিন্দা, এই কথা বলে আমাদের সমাজে ওয়াহাবি, সালাফি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের শ্রদ্ধেয় আলেম ভাইরা তাহারা একটি সূক্ষ্ম ভুল করেন। সেই সূক্ষ্ম ভুলটি কি? রাসূলের রূহে সওয়াব পাঠায়। পীর সাহেব শুদ্ধ যারা ওলিয়ে কামেল দাবি করেন তারাও রূহে সওয়াব পাঠায়, পাঠায় না? রূহের মাগফিরাত কামনা করে না? বাড়িতে যদি কোনো ভাই বোন, মা বাপ, ময় মুরব্বি মারা যায়, তখন আমরা যখন একজন আলেমকে আনি, একজন পীরকে আনি, একজন ওলামায়ে কেরামদেরকে আনি, তাহারা দোয়া করে যিনি মারা গিয়েছেন তার রূহ মুবারকে এই মিলাদের, কিয়ামের, কউদের, এই তিলাওয়াতের সমস্ত সওয়াব নজর কোটি কোটি গুণ বাড়ায়া রূহ পাঠায় দেন। আবার রাসূলের রূহে পাঠায়, রাসূলের রওজায় পাঠায়, তামাম জাহানের যত ওলি আল্লাহ আছে তাগো রূহে পাঠায়, যারা মারা গেছে তাগো রূহে পাঠায়, তাগো কবরে পাঠায়। এখন কথা হইল, তারা কি আদতেও রাসূল কি বুঝতে পেরেছে? কখনোই না। এক নাম্বার কথা সেইটা, আমি এক নাম্বার ওইগুলা বললাম তাদের কথা। আরো বলে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলে ভেড়া চড়াইছে, ছাগল চড়াইছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে রাসূলকে সূক্ষ্মভাবে ছোট করে আজকে সেই বিষয়ে কুরআনুল কারীম থেকে আল্লাহর হাবিবকে আল্লাহ কি বলেছে সেটাই বলবো। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন, কাজ্জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের মাঝে এসেছে স্পষ্ট নূর এবং আমার কিতাব, স্পষ্ট কিতাব। তাইলে আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কি বললেন? কিতাব, স্পষ্ট কিতাব প্রথম, স্পষ্ট নূর আল্লাহর হাবিবকে বললেন। তাহলে রাসূল কি? কুরআনের দলিলে নূর। আর রাসূল কি? নূরি কিতাব, কাগজের না, কালির না, ভাষার না, অক্ষরের না, মানুষের লিখিত কিতাব না, আল্লাহর নূরের কিতাব, রাহমাতাল লিল আলামিন, নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব তিনি কি? আল্লাহর হাবিব বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আমি আপনাকে জগৎ সমূহের রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহর হাবিব প্রেরণ হয়, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছেন ইয়াসিন
আল কুরআনুল হাকিম। হে আমার ইয়াসিন, হে আমার হাবিব, আপনি হচ্ছেন একমাত্র কুরআন, আল কুরআনুল হাকিম। সেই কুরআনটা কাগজ আর কালির বাইন্ডিং এর নয়, কোন ভাষার নয়। সেই কুরআনটি হচ্ছে স্বয়ং রবের জাত নূর, রাহমাতাল লিল আলামিন। তাই সেই কুরআন যে ভাষায় কথা বলেছেন সেই ভাষাকে আমরা শ্রদ্ধা করি। সেই নূরের কুরআন কথা বলেছে আরবি ভাষায়, এর জন্য আরবি ভাষাকে আমরা শ্রদ্ধা করি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে দুইটা সূরার মধ্যে বলে দিয়েছে, ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম। নিশ্চয়ই এই কুরআন, নিঃসন্দেহে এই কুরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। কুরআন কার বাণী? কে বলছে? রব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন। দলিল কোথায়? 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত, 81 নম্বর সূরার 19 নম্বর আয়াত। মোবাইলে যাদের কোরআনের অ্যাপস আছে খুইলা দেখেন, আল্লাহ বলতেছে ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম। নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। কোরআন রাসূলের বাণী। রাসূলকে রহমত বলেছেন আল্লাহর হাবিব, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রাসূলকে হাবিব বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলকে নূর বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলকে কিতাব বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলকে ফুরকান বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলকে মিরাজ শরীফে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বলেছেন। আল্লাহ বলছে, আমি তোমাদের মাঝে ইহসান করেছি আমার হাবিবকে প্রেরণ করে। আল্লাহ আগুন দিয়ে বলে নাই ইহসান করেছি, আল্লাহ পানি দিয়ে বলে নাই তোমাদের উপরে ইহসান করেছি, আল্লাহ মাটি দিয়ে বলে নাই তোমাদের উপরে ইহসান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বাতাস দিয়ে অক্সিজেন দিয়ে বলে নাই তোমাদের উপরে ইহসান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে বলে নাই তোমাদের উপরে ইহসান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ সূরজ গ্রহ তারা পাহাড় নদী সাগর পর্বত যা কিছু আছে কোনো কিছু দিয়ে আল্লাহ বলে নাই আমি তোমাদের উপরে ইহসান করেছি। আল্লাহ বলেছেন আমি তোমাদের উপরে আমার হাবিব রাহমাতাল লিল আলামিনকে প্রেরণ করে ইহসান করেছি। কত বড় নিয়ামত দিয়েছি। আমাদের মাঝে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে রাহমাতাল লিল আলামিন।